শ্রাবণ মেঘের প্রথম কদম ফুল। মানে ফুলগুলো হাতে নিয়ে মানে ভাবলাম যে তোমার বাসার দিকে যাই। তোমার যে হাইট টেম্পারেচার মানে সাহস পাইনি। এখন না নিতে চাইলেও থাক। তুমি আসলে এরকম করে এসে আমাকে সারপ্রাইজ দিবে ভাবতে পারি। থ্যাঙ্কস। অনেকদিন তোমার সাথে লেকের পাড়ে এসে ঢিল ছুড়ি না, তাই আজকে ঢিল ছুটতে চলে এসেছি। থ্যাংক ইউ। আরো ছুড়বে? সরি। কেন? আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। দোষটা আমারই। আসলে আমি বুঝতে পারিনি ভালোবাসা বিশ্বাসের উপর টিকে থাকে। আসলাম ভাই আমাকে শিখিয়েছে। কোন আসলামের কথা বলছো তুমি? আমি কুফা আসলামের কথা বলছো নাকি? প্লিজ ইলা, তুমি সরাসরি আগে বাসায় যাও, গোসল করো, তারপর অজু করো, তারপর আমার কাছে এসো। মানে ডোন্ট টেক আদারওয়াইজ। মানে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। মানে এই কুফা যার উপর একবার ভর করে সেই মরে। মানে আল্লাহ ইয়া রহমান রহিম। আমার এলাকা তুমি থামো না। আজকে আসলাম ভাই আমার কাছে এসেছে, উনি সবকিছু ক্লিয়ার করেছে। উনি আমার হাত জোর করে মিনতি করে বলল আমি যেন তোমাকে ভুল না বুঝি। আমি কি বলবো তোমাকে যে আসলাম ভাই, আমি আসলাম ভাইয়ের সঙ্গে আসলে বাজে ব্যবহার করেছি, জানো? কি? খুবই বাজে ব্যবহার করেছি। মানে ওনার সঙ্গে এতটা বাজে ব্যবহার করেছি যেটা আমি আমার জীবনে কারোর সঙ্গে এত বাজে ব্যবহার করিনি। কি করেছো? তোমার সঙ্গে ভুল বুঝাবুঝি হলো, তারপর আমি ওনাকে বলেছি কুফা, তুই একটা কুফা, মানে তোকে দেখলে কারো মানে ঘরে শান্তি আসবে না, তুই শান্তি নষ্ট করার একটা মানুষ, তুই একটা আসলে আসলে অপয়া। আমার ঠিক হয়নি। আমি 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 এটা কি করলাম? আমি এটা কেন করলাম? কেন করেছি আমি এটা? আমি কি করলাম? আমি কেন এরকম করলাম? আমি এখন কি করবো বলো তো? হ্যাঁ ভাইয়া, কেমন আছো তুমি? এই তো। আচ্ছা, এটা না সব সময় এমন, খালি আমাকে হুকুমের মধ্যে রাখে। ও যাই হোক, আজর হলো তোমার বড় বোন তো। আচ্ছা বাদ দাও, এই এতদিন ধরে তোমাকে দেখছি, তোমার বোনকে দেখছি, কিন্তু তোমার মাকে ওইভাবে দেখছি না, আর তোমার আব্বুকেও দেখছি না। ওনারা কি অসুস্থ? বাবা সুইডেনে থাকে, আর ওখানে অনেক ঠান্ডা তো, আম্মু ওখানে থাকতে চায় না, এই জন্য আমরা এখানে থাকি। ও আচ্ছা একটু মজার কথা বলি। কি? আপনি যদি সুইডেনে থাকতেন তাহলে আপনাকে আমি কি বলে ডাকতাম জানেন? কি বলে ডাকতে? সুইডেন আসলাম। এই সর্বনাশ, তোমার বোন আপু চলে এসছে। তো কি হয়েছে? তুমি ভয় পাও না? আমি কিন্তু ভয় পাই। তুমি এখানে কি করিস? আমরা বড় আছে করলাম না, আবার কত পরে। আম্মা তোকে নিচে ডাকছে, যা নিচে যা। তোর আচ্ছা আসলাম ভাই, আমি একটু শুনে আসি আম্মু কেন ডাকছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দিতে পারবেন? প্লিজ, আমি আপনার সঙ্গে ঝগড়া করতে পারবো না, আমি ঝগড়ার মুডে নেই। আরে আমিও তো ঝগড়ার মুডে নেই, আর আমি আপনার সাথে ঝগড়া করতে আসি নাই। তারপরেও আমি আপনার সঙ্গে এখন ঝগড়া করতে পারবো না, প্লিজ। আমি ক্ষমা চাই। ঠিক আছে, শুনেন আমার কথা। আমি আপনাকে এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করব। প্রশ্নটা যদি আপনি ঠিক ঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি জীবনে কোনোদিন আপনার সাথে ঝগড়া করবো না, আমি প্রমিস করলাম। করবো? প্রশ্নটা হচ্ছে, আমরা দেখি গাছের পাতা সবুজ হয়, হলুদ হয়, লাল হয়, কিন্তু কখন কালো হয় সেটা বলেন তো? সবুজ, হলুদ, যখন পাতাটা পুড়ে যায় তখন পাতাটা কালো হয়ে যায়। এক্স্যাক্টলি। আমার আর আপনার ঝগড়া সম্পর্কটা পুরে কালো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, আর আমরা কখনো ঝগড়া করবো না, প্রমিস করলাম।
সত্যি সত্যি প্রমিস করলাম। প্রমিস? অনেস্টলি? একদম ঝগড়া করবো না। ওকে, আমিও চেয়ে বললাম, আমিও ঝগড়া করব। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কি রে আপু, আম্মু তো আমাকে নিচে ডাকে নাই, তুই আমাকে কেন শুধু শুধু নিচে পাঠালি? কখনো কখনো কাউকে কাউকে একটু নিচে নামতে হয়, তাই না? বুঝলাম না। তোর এত বুঝতে হবে না, চল।